সকলকে মেডিকেল কর্নারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে ড্রাগটি নিয়ে আমি এসেছি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি আয়রন সুক্রোজ জাতীয় স্যালাইন। এই স্যালাইনটির নাম হচ্ছে ইউনিফার। এর প্রতি 5 মিলি অ্যাম্পুলে রয়েছে আয়রন সুক্রোজ ইউএসপি হিসেবে, এলটিমেটাল আয়রন 100 মিলিগ্রাম হিসেবে। তো আজকে আমরা জানবো ইউনিফার স্যালাইন আমরা কেন ব্যবহার করব, আর এর কার্যকারিতা কি, এটি শরীরে কি প্রভাব ফেলে, এবং এই ওষুধ, এই ড্রাগ, এই স্যালাইনটি কারা করতে পারবে, এবং কি কি বিষয়ের জন্য তারা এই স্যালাইনটি করতে পারবেন, সে বিষয়ে আমরা আজকে জানবো। এবং এর পূর্বে একটি কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে আমার ভিডিওটি নতুন দেখছেন, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন শুরু করা যাক। ইউনিফার স্যালাইনটি বাজারজাত করে থাকে জিস্কা ফার্মাসিউটিক্যাল। অবশ্য এই নামে এই আয়রন সুক্রোজ ইউএসপি এই ফরম্যাটে অনেক রকমের স্যালাইন বাজারে পাওয়া যায়। অন্যান্য বিভিন্ন কোম্পানির আপনারা স্যালাইন পেয়ে যেতে পারেন। আমি শুধুমাত্র এটিকে একটি স্যাম্পল হিসেবে নিলাম, ইউনিফার স্যালাইন, যার ভিতরে 5 মিলিতে রয়েছে আয়রন সুক্রোজ ইউএসপি 100 মিলিগ্রাম হিসেবে। তো এটি সাধারণত আয়রন সুক্রোজ যারা ট্যাবলেট হিসেবে খায়, আয়রন ট্যাবলেট, সুক্রোজ ট্যাবলেট খায়, মুখে খাওয়ার আয়রনের চেয়ে এটি অধিক কার্যকরী ও শোষণীয়। অর্থাৎ যারা আয়রন সুক্রোজ ট্যাবলেট মুখে খান তার থেকে এই স্যালাইনটি ভেইনে, এটি কিন্তু আইভি স্যালাইন, অর্থাৎ এই ইন্টারভেনাস, এটি ভেইনে করার স্যালাইন, এটি শিরাপথে, হাতের শিরাপথে করার স্যালাইন। এটি করার ফলে রক্তশূন্যতা, যাদের আয়রনের ঘাটতি রয়েছে, রক্তশূন্যতা খুবই বেশি, এটি তাদের একটি অত্যন্ত কার্যকরী স্যালাইন হিসেবে কাজ করে। আয়রন সুক্রোজ ব্যবহারে আয়রনের ঘাটতি পূরণ হয়, ঘাটতি রোধ হয়, ইরিথ্রোপোয়েসিস আয়রনের ঘাটতি পূরণ হয়, এবং আয়রনের ঘাটতিজনিত রক্ত শূন্যতা রোধ কল্পে কাজ করে থাকে। তো আমরা সহজভাবে বুঝি, এই স্যালাইনটি করা হয় যাদের, আমাদের দেশে দেখা যায় যে 40 বছর অথবা 45 বছরের পর থেকে, এমনকি 30 বছরের পর থেকেই আমাদের দেশের মহিলাদের রক্ত স্বল্পতার একটা প্রবণতা দেখা যায়। এছাড়া অস্টিওআর্থারাইটিসের সমস্যা দেখা যায়, দুর্বলতা, শরীর দুর্বলতার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এর পিছনের অন্যতম কারণ হচ্ছে রক্ত স্বল্পতা। এসব কারণে আসলে এই আয়রন সুক্রোজের ঘাটতি দেখা দেয় শরীরে। সেজন্য এই আয়রন সুক্রোজ, এই স্যালাইনটি শিরাপথে দেওয়ার ফলে দ্রুত কাজ করে, এবং এর এর কার্যকারিতা খুবই চমৎকার। এটি সাধারণত প্রাপ্তবয়স্ক যারা, তাদের, এবং বৃদ্ধ, আরও অন্যান্য ক্ষেত্রে স্যালাইন করা যেতে পারে। তবে আমি আরেকটা ব্যাপার ক্লিয়ার করে নিচ্ছি, এই স্যালাইনটি, এই আয়রন সুক্রোজ অথবা যে কোনো স্যালাইন ইনজেকশন করার পূর্বে অবশ্যই আপনারা যে কোনো ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর স্যালাইন অথবা ইনজেকশন করার চেষ্টা করবেন। কারণ আমার চ্যানেলে শুধুমাত্র আপনারা যাতে এই স্যালাইন সম্পর্কে এবং এর কার্যকারিতা কি সে সম্পর্কে একটি বেসিক ধারণা পান, সেজন্য আমার এই ভিডিওগুলো করা হয়ে থাকে। তো এই স্যালাইনটি করার জন্য এটি কারা করতে পারবে আমি বলে দিচ্ছি। যারা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, অর্থাৎ আয়রনের ঘাটতি রয়েছে শরীরে প্রচুর পরিমাণে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এসব কারণে এই স্যালাইনটি তারা করতে পারবে। এছাড়া হচ্ছে নন ডায়ালাইসিস নির্ভর দীর্ঘকালীন কিডনি রোগে আক্রান্ত রোগী, যারা ইরিথ্রোপোয়েটিন নিচ্ছে অথবা নিচ্ছেন না। তারপরে হচ্ছে হিমোডায়ালাইসিস নির্ভর দীর্ঘকালীন কিডনি রোগে আক্রান্ত রোগী, যারা ইরিথ্রোপোয়েটিন নিচ্ছে। এবং চতুর্থত হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালিসিস নির্ভর দীর্ঘকালীন কিডনি রোগে আক্রান্ত রোগী যারা রয়েছে, তারা ইরিথ্রোপোয়েটিন নিচ্ছে। আমরা সাধারণভাবে বলতে গেলে এই স্যালাইনটি যারা শরীর দুর্বল এবং শরীরে রক্তের ঘাটতি রয়েছে তারাই এই ইউনিফার স্যালাইনটি করতে পারবে। এছাড়াও এটি হচ্ছে আপনার গর্ভকালীন অবস্থায় অথবা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই স্যালাইনটির এটি প্রেগনেন্সি ক্যাটাগরি বিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে। আর প্রেগনেন্সি মায়েদের ক্ষেত্রে এটি ক্যাটাগরি বিতে অন্তর্ভুক্ত করছে। বিতে অন্তর্ভুক্ত করার মানে হচ্ছে এই স্যালাইন করার ফলে যে মাতৃদুগ্ধতে সুক্রোজ আয়রন সুক্রোজ নিঃসৃত হয়, এর কোনো তেমন যথেষ্ট তথ্য আসলে পাওয়া যায়নি। যেহেতু অনেক ওষুধ মাতৃদুগ্ধে নিঃসৃত হয়, সেহেতু আয়রন সুক্রোজ ব্যবহারের ক্ষেত্রে এবং এই গর্ভবতী মায়েদের ক্ষেত্রে স্তন্যকে অধিক সতর্কতা অবলম্বন করে, এবং যে কোনো গাইনি অথবা রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নিয়ে আপনারা এই স্যালাইনটি করার চেষ্টা করবেন।
তবে এই স্যালাইন আগে আমরা দেখিনি স্যালাইনটির ভিতরে আসলে কী রকমের। তো চলুন দেখি স্যালাইনটি আসলে ভিতরে দেখতে কী রকমের। তো এই হচ্ছে ইউনিফার স্যালাইন, এটি বাজারজাত করে থাকে জিসকা ফার্মাসিউটিক্যাল এবং এর বাজার মূল্য হচ্ছে, আপনারা এটি যে কোনো দোকান থেকে কিনতে পারবেন 326 টাকা, প্রায় 350 টাকার মতো। এবং অবশ্যই স্যালাইন অথবা যে কোনো ওষুধ কেনার পূর্বে ওষুধের ডেট চেক করে তারপর ওষুধ কেনার চেষ্টা করবেন। এই হচ্ছে প্যাকেটটি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু আঁকাও রয়েছে, এই কীভাবে সিরিঞ্জ দিয়ে আপনারা উঠাবেন এবং এটা কিভাবে করবে এখানে কিন্তু দেয়া আছে। আবার এটা ইসের মাধ্যমে, এটা হচ্ছে আপনার সরাসরি শিরাপথে অর্থাৎ ইনজেকশনের মাধ্যমে কীভাবে সরাসরি শিরাপথে ভেইনে করবে। আর এটা হচ্ছে ইনফিউশন হিসেবে অর্থাৎ নর্মাল যে স্যালাইনগুলো আছে সেভাবে তাদের সাথে প্রয়োগ করবে, সেটা এখানে কিন্তু দেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এম্পুলটি এখানে একটা আমরা দেখি ভিতরে কী রকমের স্যালাইনটি। আপনারা একটি সেট পাবেন প্রথম স্যালাইনের ভিতরে, এই হচ্ছে সেট, এটার নাম হচ্ছে ইনফিউশন সেট। এটা স্যালাইন ইনফিউশন হিসেবে করার জন্য হাতের ভেইনে এটা সেট, তারপর হচ্ছে সিরিঞ্জ একটা, তারপর পাবেন আপনারা স্যালাইনটি। এই হচ্ছে স্যালাইন, দেখতে পাচ্ছেন এটা নর্মাল ইনফিউশন হিসেবে করার জন্য স্যালাইন, এটার সাথে মিশিয়ে আমাদের ইনজেকশনটি করতে হবে। এই হচ্ছে ইনফিউশনটি এবং এর সাথে একটি টেপ দেওয়া রয়েছে হাতের সাথে সেটটি লাগানোর জন্য। আরও রয়েছে একটা অ্যালকোহল প্রিপ্যাড, এটার মাধ্যমে পরিষ্কার করে নিতে হবে জায়গাটা, স্পটটা যেখানে স্যালাইনটি করবেন হাতের। তো এটা হচ্ছে প্যাড। আর এই হচ্ছে ইনজেকশনটি, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউনিফার স্যালাইন ইনজেকশন। এটি ভেঙে এই সিরিঞ্জ দিয়ে উঠিয়ে নিতে হবে, তারপর এই স্যালাইনের সাথে এটি লাগাবো, স্যালাইনের ভিতরে এটি মিক্স করে নেব, তারপর এই সেটটি এটার সাথে লাগিয়ে এটি অবশ্যই আপনারা এই স্যালাইন ব্যবহার করার পূর্বে যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর এই স্যালাইনটি করার চেষ্টা করবেন। এটি অবশ্যই প্রেসক্রিপশন ব্যতীত আপনারা এই স্যালাইন করতে পারবেন না। যাদের শরীরে আয়রনের সুক্রোজের পরিমাণ বেশি তারাই শুধু এই স্যালাইনটি করতে পারবে। আর অবশ্যই এই সকল জাতীয় ওষুধ অথবা স্যালাইন ব্যবহার করার পূর্বে আপনারা যে কোনো ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ওষুধ অথবা এই স্যালাইনগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। তো এই হচ্ছিল ইউনিফার স্যালাইন সম্পর্কিত সকল তথ্য। তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, আমরা সেটি সম্পর্কেও জেনে নেব, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ। আর এটি কারা করতে পারবে, আসলে যাদের শরীরে রক্ত স্বল্পতা বেশি, তারাই এই রক্ত শূন্যতা বেশি, তারা রক্তে আয়রন সুক্রোজের স্বল্পতা বেশি, তারা এটি করতে পারবে। তবে এটি বাচ্চাদের ক্ষেত্রে এর করার তেমন নিয়ম নেই। তবে আয়রন সুক্রোজের পরিমাণ যদি তাদের শরীরে কম থাকে তবে ওজন অনুযায়ী তারা করতে পারবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে 20 অথবা 18 উপরে যাদের বয়স, প্রাপ্তবয়স্ক যারা, তারা এই স্যালাইন করবে, অথবা বৃদ্ধ অথবা বার্ধক্যজনিত সমস্যায় যারা ভুগছেন এই স্যালাইনটি করবে। তো এর পার্শ্ব প্রতিক্রিয়াটাও আমি বলে দিচ্ছি। আয়রন সুক্রোজ সাধারণত শুষণীয়, কখনো কখনো এটি করার ফলে দেখা যাবে যে এক প্রকার ধাতব স্বাদ অর্থাৎ লোহা স্বাদ, অথবা মাথা ব্যথা, বমি ভাব, বমি হওয়া কিংবা হাইপোটেনশন হতে পারে। এছাড়াও প্যারেস্থেসিয়া, পেটে ব্যথা, পেশিতে ব্যথা কিংবা যাদের অ্যালার্জিক প্রবলেম রয়েছে তাদের চুলকানি জাতীয় সমস্যা হতে পারে। তো এই হচ্ছিল মোটামুটি ইউনিফার স্যালাইনের সম্পর্কিত তথ্য। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই বিষয়ে যদি আরও কিছু জানতে চান এই স্যালাইন সম্পর্কে তাহলে নিচে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।